হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো শাহি ডিমের কুরমা রেসিপি। আমার সাথে দেখতে থাকেন কী কী উপকরণ দিতেছি। প্রথম তেল দিলাম, পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখন আমি 1 কাপ পেঁয়াজ দিতেছি। এখন আমি ভেজে নেব। ভালো মতো ভাজতে হবে, লাগতে হবে, নিচে না হয় পোড়া লেগে যেতে পারে। বেরেস্তা পোড়া লাগলে ভালো লাগে না খেতে। ঘন ঘন লাগতে হবে। দেখেন কত সুন্দর বেরেস্তা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। আমি এখন একটা বাটিতে নিয়ে ফেলবো। বেরেস্তার তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেব। আমি ডিমগুলো আগে একটু কেটে নিছি ছুরি দিয়ে। ভালো মতন মশলা ঢুকে মতন, স্বাদ হয় মতন। হালকা একটু লবণ দিলাম, তেলের ছিটকা যেন না আসে। লবণ দিলে তেলের ছিটকানি বন্ধ হয়ে যায়, এই জন্য একটু লবণ দিয়ে নেবেন। একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ ডিমের স্কিন শক্ত হয়ে গেলে ডিমের কোরমার মধ্যে ভালো লাগবে না। এই জন্য হালকা ভাজা লাগবে। আমার ভাজা শেষের দিকে, এখন আমি উঠাই নেব। এখন আমি উপকরণগুলো দিয়ে দেব একটা একটা করে। 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। একটু লাড়া দেব। এখন আমি গরম মশলা দেব, 3টা তেজপাতা, কিছু রং, কয়েকটা দারুচিনি, কয়েকটা এলাচ। গরম মশলা দিয়ে একটু লাড়ব। কত স্ট্রং সুগন্ধি বাহির হয়েছে গরম মশলার। এইভাবে কষাই নেবেন। এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি একটু লাড়তে থাকবো। আমি এখন দই দিয়ে দেব, টক দই। টক দই দিলে গ্রেভিটা সুন্দর হয়, ঘন হয়ে আসে। কাঠবাদাম দিয়ে দিলাম পরিমাণ মতন। মিষ্টি দই দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে।
মিষ্টি দই আপনারা না দিলেও সারা যাবে, এটা স্কিপ করতে পারবেন, কারণ আমি মিষ্টি দই দিছি টক দইয়ের টকটা কাটার জন্য। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, টক দই বাদ দিতে পারেন। এখন আমি 1 কাপ পেঁয়াজ বাটা দেব, একটু লাড়তে থাকবো। মরিচের গুঁড়া দেব, মিষ্টি মরিচ পরিমাণ মতন, জিরার পাখি দেব পরিমাণ মতন, লবণ। এখন আমি সুন্দর মতো কষাই নেব, মশলার যেন কাঁচা গন্ধ না থাকে। কষাইতে কষাইতে লাড়তে লাড়তে থাকবো। দেখেন কত সুন্দর কালার আসছে, কষানো শেষ। এখন আমি ডিম দিয়ে দেব। ভালো মতন ডিম কষাই নিতে হবে, মশলা যেন ঢুকে ডিমের ভিতরে। ঘন ঘন লাড়তে হবে, নিচে লেগে যেতে পারে। আমার কষানো শেষ। এখন আমি দুধ দেব 1.5 কাপ পরিমাণ মতন, একটু লাড়তে থাকবো। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনার উপরে দেখা যাচ্ছে গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে। দেখেন কত লোভনীয় হয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ছবি আছে, আপনারা বাসা ট্রাই করতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিলাম, দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে ঘি দেওয়াতে। ডিমের কোরমার মধ্যে অবশ্যই ঘি দিতে হবে, দুধ দিতে হবে, না হয় ডিমের কোরমার স্বাদটা আসবে না। দেখেন গ্রেভিটা কত ঘন হয়েছে, কত সুন্দর আসছে। ছবি আজ আপনারা আমার ভিডিও দেখে থাকলে আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফলো করবেন দেবেন। আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট করবেন। আপনাদের জন্য মজার মজার খাবার নিয়ে আসতে পারি মতন, ভিডিও দিতে পারি মতন আপনারা আমাকে লাইক সাপোর্ট না করলে জলদি লাইক সাপোর্ট করে নেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে সেবা দান করুক। যে যেখানে আছেন ভালো থাকেন। কিছু ফেস বেরাস্তা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর ইয়াম্মি, কত সুন্দর লোভনীয় হয়েছে। বাসায় বাচ্চাদেরকে সপরিবারে মিলে এনজয় করে খেতে পারবেন। কত সুন্দর স্ট্রং স্মেল, পুরো বাড়ি মোমো করতেছে। এইভাবে কোরমা রান্না করে খাবেন, অনেক ইয়াম্মি, অনেক লোভনীয় লাগতেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।